আজকের গল্প পাঠ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বুদ্ধিমান চাকর। তো চলুন শোনা যাক গল্পটি। এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল। তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়ে যেতে যেতে দেখল তার বাবু ভারী ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। ভজহরি জিজ্ঞাসা করল, বাবু কোথায় যাচ্ছেন? বাবু বললেন, শিগগির এসো ভজহরি, সর্বনাশ হয়েছে, আমাদের ঘরে আগুন লেগেছে। তাতে ভজহরি বলল, আপনার কোনো ভয় নাই বাবু, ও মিছে কথা, আগুন কি করে লাগবে? আমার কাছে যে ঘরের চাবি রয়েছে। ভজহরি গেল কলুর দোকানে এক সের তেল কিনতে। কলু তাকে এক সের তেল মেপে দিল, তাতে বাটিটি ভরে গেল। তখন ভজহরি বলল, ফাও দেবে না? কলু বলল, হ্যাঁ দেব বই কি, কিসে করে নেবে? ভজহরি ভাবল, তাই তো, কিসে করে নেই, কিন্তু ফাও না নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন। তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে। অমনি সে বাটিটি উল্টিয়ে নিয়ে সেই গর্তটা দেখিয়ে কলুকে বলল, এতে ফাও দাও। কলু হাসতে হাসতে সেই গর্তে ফাও ঢেলে দিল। ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলেন। ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল, নৌকা বড্ড বোঝাই হয়ে গেছে, যদি ডুবে যায়। এই ভেবে সে তাদের পুটলিটা মাথায় করে বসে রইল। বাবু বললেন, ভজহরি, পুটুলিটা নামিয়ে রাখ না, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বলল, আজ্ঞে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুটুলিটা তাতে রাখলে আরো বোঝাই হয়ে যাবে। পুটুলিটা তাতে রাখলে আরো বোঝাই হয়ে যাবে। বাড়িতে চোর এসেছে, ভজহরি তা টের পেয়েছে। সে ভাবল বেটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠোনের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে চোর নিশ্চয় তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে। তখন সে তাকে জড়িয়ে ধরবে। চোর এলো, ঘরে গিয়ে ঢুকলো। ভজহরি উঠানের কোণ থেকে বলল, ম্যাঁ। চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুটুলি বাঁধল। ভজহরি তাকে বলল, ম্যাঁ। তা চোর তাড়াতাড়ি সেই পুটলি নিয়ে আস্তকুড়ের ওপর দিয়ে ছুট দিল। তখন ভজহরি হেসে গড়াগড়ি দিয়ে বলল, বেটা কি বোকা, আস্তাকুড় মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। রামধন লোকটি বেশ সাধাসিধে, কিন্তু একটু রাগী। সে গিয়েছে চোরের বাড়ি চাকরি করতে। রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল, রামধনকেও সঙ্গে নিল। সেখানে রামধনকে একটা কচু বনে বসিয়ে দিয়ে বলল, তুই এইখানে চুপ করে বসে থাক, আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বয়ে নিয়ে যাবে। রামধন বলল, আচ্ছা।
চোরেরা শীত কাটছে। রামধন কচু বনে বসে আছে। সেখানে বেজায় রকমের মশা রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল। বেচারা অনেকক্ষণ শয়ে চুপ করেছিল। তারপর চটাস চটাস করে দু একটা মারতে লাগলো। শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচু বন তোলপাড় করে তুলল। সেই শব্দে বাড়ির লোক সব জেগে গিয়ে বলল, কে রে তুই, এত গোলমাল করছিস? রামধন বলল, আমি রামধন গো। বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস? রামধন বলল, আপনাদের ঘরে যে শীত হচ্ছে, তখন তো আর ছোটোছুটি হাঁকাহাঁকির সীমাই রইল না। চোরেরা আর চুরি করবে কি? তাদের প্রাণ নিয়ে পালিয়ে আশাই ভার হলো। ঘরে এসে তারা তারপর অবশ্যই রামধনের ওপর খুবই চোটপাট লাগালো। সে বলল, কি করি ভাই, আমার রাগ হয়ে গেল, যে ভয়ানক মশা। চোরেরা বলল, আচ্ছা খবরদার, আর কখন এমন করিস নে। পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে যে মশাই তাকে খেয়ে ফেললেও আর সে টু শব্দটি করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকলে বড়ই বিপদ হতে পারে। তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে তার একটা দরজার ছিটকিনি খুলে ফেলল। তারপর রামধনকে বলল, তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল। দরজার কবজায় ছিল মরচে ধরা, তাই দরজা ঠেলতেই সেটা বলল, ক্যাচ। রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপর আবার যেই ঠেলতে যাবে অমনি দরজা আবার বলল, ক্যাচ। রামধন তাতে দাঁত খিচিয়ে বলে আবার থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো, ক্যাচ 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 ক্যাচ। তারপর কি হলো বুঝতেই পারছো। এসব তো শুধু গল্প। এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন। ধন্যবাদ।